নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটিতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটি বর্তমান সমাজে মহিলারা অনেকেই এই সমস্যায় ভুগছেন। প্রথমেই এই সমস্যাটি বা রোগটির নাম হলো এন্ডোমেট্রিওসিস। অনেকেই আল্ট্রাসাউন্ড করাচ্ছেন এবং রিপোর্টে আসছে এন্ডোমেট্রিওসিস, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু তথ্যই পেয়ে যাবেন। প্রথমে বলি, এই এন্ডোমেট্রিওসিস কি? এন্ডোমেট্রিওসিস হলো আমাদের জরায়ুর ভিতরের যে আস্তরণ, যাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াম, যখন জরায়ু ছাড়া শরীরের বিভিন্ন অংশে সেটি গ্রো করতে শুরু করবে, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো এন্ডোমেট্রিওসিস। এই এন্ডোমেট্রিয়াম যে আস্তরণটা আমাদের বিভিন্ন জায়গায় হতে পারে। সেটা আমাদের ডিম্বাশয়ে হতে পারে, ফ্যালোপিয়ান টিউবে হতে পারে, এবং পেলভিসের বিভিন্ন জায়গায় কিন্তু এই আস্তরণটা সৃষ্টি হতে পারে। তখন সেই কন্ডিশনকে আমরা বলবো এন্ডোমেট্রিওসিস। এই এন্ডোমেট্রিওসিস হলে আমাদের কি কি শারীরিক লক্ষণ আমরা দেখতে পাবো? প্রথমেই অবশ্যই একটা ইনফার্টিলিটি সমস্যা দেখা যায়। ম্যারিড কাপেলরা অনেকেই আমার কাছে আসেন এই বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে, এবং তারা কিন্তু এই এন্ডোমেট্রিওসিসে ভুগছেন। এরপরে বলি, এরপরে যে অনিয়মিত মাসিক হতে পারে, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, মানে আপনাদের মেনস্ট্রুয়াল এর মাঝখানে, দুটো মেনস্ট্রুয়াল পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হচ্ছে যে কোনো টাইম। এছাড়াও আপনাদের পেটের মধ্যে একটা ব্যথা সৃষ্টি হতে পারে। যখন এন্ডোমেট্রিয়াল সিস্টটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে শুরু করবে, তখন দেখা যায় পেটের মধ্যে একটা তীব্র ব্যথা কিন্তু অনুভূত হতে পারে। এরপরে যেটা হতে পারে, আপনাদের বিভিন্ন রকম সময়ে যেন মনে হচ্ছে কোমরে ব্যথা হতে পারে, কনস্টিপেশনের সমস্যা হতে পারে, ডায়রিয়া হতে পারে। সমস্ত মেনস্ট্রুয়াল রিলেটেড সমস্যাই কিন্তু আপনাদের এন্ডোমেট্রিওসিস হলে হতে পারে। এই সমস্যাগুলো সাধারণত আমাদের যে বর্তমান সমাজে মহিলাদের প্রায়ই দেখা যাচ্ছে। তখনই আপনাদের কিভাবে জানতে পারবেন আপনাদের এন্ডোমেট্রিওসিস হয়েছে? প্রথমেই বলি, অবশ্যই আপনারা আল্ট্রাসাউন্ড করাবেন। সেটা অ্যাবডোমিনাল হতে পারে বা ট্রান্সভ্যাজাইনাল হতে পারে। ট্রান্সভ্যাজাইনাল হলে আরও স্পেসিফিক হবে, কারণ এক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিয়ামটা কতটা জায়গা জুড়ে আপনাদের অবস্থান করছে সেটা আমরা কিন্তু এই ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু জানতে পারি। তাই অবশ্যই চেষ্টা করবেন, বিভিন্ন রকম যে সমস্যাগুলো বললাম যদি দেখা যায়, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন, এবং তার অনুযায়ী যদি আপনারা ট্রিটমেন্ট করান, অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।